শুভ রথযাত্রা এবং উল্টো রথযাত্রা অর্থাৎ শেষ রথযাত্রা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং আমার বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখার আগে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন এবং যারা নতুন বন্ধু আমার পাশে থাকবেন, পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানাই। এই রথযাত্রার উপলক্ষে একটা ছোট রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা তৈরি করে রথযাত্রা 56 ভোগে নিবেদন করতে পারবেন এবং বাড়িতে গোপাল থাকলে ভোগ দিতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আমরা কাঁঠাল অনেক খেয়েছি এবং কাঁঠাল প্রায় শেষ পথে। আম কাঁঠাল, একটু কাঁঠাল নিয়ে আমি লুচি তৈরি করব। সুন্দর একটা টেস্ট এবং পুষ্টিকর সুন্দর। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না ঠিক তাদের জন্য এই লুচি উপযুক্ত। একবার হলেও বাড়িতে তৈরি করে খাওয়াবেন, মন ভরে যাবে এবং আপনাকে প্রচুর প্রচুর প্রশংসা করবেন। আমি কাঁঠালের এখানে অর্থাৎ 15টা নিয়েছি। কগুলো খুব সুন্দর করে আঁঠি ছাড়িয়ে মানে বিচি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি আমি ময়দা 500 গ্রাম। আমি এখানে ময়দার মধ্যে ময়মও দেব না। আমি এখানে শুধু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে এই যে কাঁঠালের পাল্পস বা কাঁঠালের নথ যেটা বলা চলে, পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে খুব সুন্দর করে একটা শক্ত ডো তৈরি করে নেব। হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখতে হবে, চটকে চটকে মেখে ডোটা তৈরি করতে হবে। বন্ধুরা, আমি জল ব্যবহার করব না। এই কাঁঠালের পাল্পস বা কাঁঠালের নথ যেটাই বলা চলে, এর সঙ্গে অল্প একটু গরুর দুধ দিয়ে দেব টেস্টটা আরও সুন্দর হবার জন্য। দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। দেখুন বাবা, যে ঠিক এই রকমই ডোটা তৈরি করতে হবে। খুব শক্ত নয়, আবার খুব নরম নয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা শক্ত বা নরম তৈরি করলাম। এবারে একটা গামলার মধ্যে রেখে দিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে আমার বাড়ির কাজ কিছুক্ষণ ছেড়ে নেব। পরে চলে আসলাম, এসে আবারও ডোটা তুলে নিলাম। একটু নরম হয়ে গেছে, আবার একটু ময়দা দিয়ে খুব সুন্দর করে আরও একটু ঠেসে নিলাম। সুন্দর করে 2 হাত দিয়ে ঠেসে নিলে খুবই ভালো। আমি তবে 1 হাত দিয়ে ঠেসেছি, অল্প ময়দা। এবারে ছোট ছোট আমি লুচির আকারে ছোট ছোট করে তৈরি করে নেব। যে যেমন লেচি কাটতে পারেন, ছোট বড় মাঝারি। আমি একটু মাঝারি মাঝারি লেচি কাটবো। অনেকে আছে খুব ছোট ছোট করে, কিন্তু আমার পছন্দ একটু বড় বড়। যে জায়গায় 8টা 10টা লুচি খাবে, সেখানে 5টা 6টা 4টে খেলে পেট ভরে যাবে। ঠিক সেইভাবে আমি লুচিটা তৈরি করছি। দেখুন কতটা বড় এবং ছোট এরকম আকারে তৈরি করে নিয়েছি। এবারে হালকা তেল দিয়ে ছোট ছোট করে বেলে নেব।
তবে খুব হালকা করব না, আবার খুব মোটাও করব না, মাঝারি হালকা করলাম। পরপর লুচিগুলো বেলে নিয়ে একটা থালার উপরে রেখে দেব। তবে বন্ধুরা খুব গোল হয় না, আমি একটু ময়দা দিয়ে লুচি বেললে গোল গোল হয়, তেল দিয়ে ততটাই গোল তৈরি করতে পারি না। এবারে কড়ার মধ্যে তেল দিয়েছি, এবারে একের পর এক লুচি ভেজে তুলে নেব। কাঁঠালের লুচি আপনারা কে কে খেয়েছেন প্লিজ প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিও। আপনারা নিশ্চয়ই জানে কত সুন্দর টেস্ট। এই লুচিতে মিষ্টি ব্যবহার করা যায় না, হালকা মিষ্টি দেয় লুচি তৈরি করতে, কিন্তু কাঁঠালটা প্রচুর মিষ্টি এবং কাঁঠাল লুচি নরম, ওই জন্যে ময়মও দিতে হয় না তেল দিয়ে আলাদা করে। এবারে একের পরে এক আমি লুচিগুলো বেলছি আর এবং তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, তবে আমি সাদা তেল ব্যবহার করেছি। এই লুচিটা আপনারা শুধু বা তরকারি ছাড়া খাওয়া যায়, মিষ্টি মিষ্টি খুব সুন্দর টেস্ট। আপনারা চাইলে আবার ঘুগনি বা আলু কষা আলুর দম দিয়ে ব্যবহার করতে পারেন, খেতে পারেন, খুব ভালো লাগে। আমি তো শুধুই খেয়ে নিয়েছি, খুব সুন্দর টেস্ট। লুচিগুলো মোটামুটি খুব সুন্দর ফুলেছে, গোল গোল ফুলকো ফুলকো হয়েছে। একটা আবার অনেকটাই চেপে গিয়ে আবার একটু কম হয়েছে। সব লুচি তো আর সমান হয় না, তবে লুচি গোল গোল না হয়ে আমার লুচিগুলো একটু চারকোনা চারকোনা মতন হয়ে গেছে। বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আছেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যে ঘন্টা আছে টুকুস করে নাড়িয়ে দিন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে প্রথম চলে যাবে। সব দিদিভাইদের অনেক অনেক ভালোবাসা জানি, আমার অনেক অনেক প্রিয় দিদিভাই এবং দাদা ভাই ভাইয়া সব এই ইউটিউব পরিবারে এসে আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে, তাদের সঙ্গে আমার খুবই ভালো, তারাও খুবই ভালো, আমার খুব ভালোবাসে এবং আমার ভিডিও দেখে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। কমেন্টের মাধ্যমে অনেক কথা হয় এবং অনেক 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 ভালো লাগে। বন্ধুরা, এই কাঁঠালের লুচির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও এবং বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি বড় থেকে ছোট সবার মুখে প্রিয় হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার দেখেছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। নতুন বন্ধুরা আমার পাশে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। সবাইকে টাটা জানিয়ে আমি এখানে বিদায় নিলাম।